নমস্কার বন্ধুরা, জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আবারও রাজ্য সরকারের তরফ থেকে আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই আশাকর্মী নিয়োগটি ক্ষেত্রে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকা ভিত্তিক কিন্তু এই আশাকর্মী নিয়োগ করা হবে। যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে সাব সেন্টারগুলি থাকে সেই সাব সেন্টারে এই আশাকর্মী নিয়োগ কিন্তু প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আপনাদের যে সমস্ত শিক্ষা যোগ্যতা এবং ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেগুলি নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু জেনে দেবো। তার আগে প্রত্যেকে বলা কি এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এদের নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া সবার শেষে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম পাবেন, আবেদনের শেষ তারিখ কী রয়েছে, আপনারা কোন ব্লকে গিয়ে জমা করবেন, সেই সমস্ত তথ্যগুলি নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। সবার প্রথমে জেনে নিই এটির ক্ষেত্রে আপনাদের সরাসরি আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, অর্থাৎ আশাকর্মী নিয়োগ। এটির ক্ষেত্রে আপনাদের সরাসরি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে রিক্রুটমেন্টগুলি আছে সেগুলির ক্ষেত্রে আপনাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে জানিয়েছে আবেদনপত্র 20/6/2025 তারিখ থেকে সংশ্লিষ্ট বিডিও অফিস কিংবা বিএমএইচ অফিসে গিয়ে থেকে আপনারা সরাসরি পাবেন। এছাড়া আপনাদের এই ভিডিও নিচে লিঙ্কে দেওয়া থাকবে, ওখানে আপনারা সরাসরি ফর্ম কিন্তু পেয়ে যাবেন। এছাড়া আপনাদের যে সমস্ত তথ্যগুলি দেওয়া হয়েছে আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে নির্দেশাবলী, অর্থাৎ এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আপনাদের যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা বা কী কী ডকুমেন্টস লাগবে, কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে বা ক্রাইটেরিয়া কী কী রয়েছে সেই সমস্ত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জেনে নেব। এখানে দেওয়া আছে সবার প্রথমেই 1 নম্বর পয়েন্টে দেওয়া আছে কেবলমাত্র বিবাহিত বিধবা আইনগতভাবে বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরা এখানে কিন্তু আবেদন জানাতে পারবে। এক্ষেত্রে কিন্তু কোনো কুমারী মহিলা এখানে আবেদন জানাতে পারবে না, সেটাও কিন্তু এখানে জানিয়েছে। এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে সাব সেন্টার যে গ্রাম পঞ্চায়েতে আবেদন করবেন ব্লকের আন্ডারে সেই ব্লকের অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু আবেদনপত্র জমা করা যাবে। 3 নম্বর কি বলেছে, প্রার্থীতে বয়স 1/1/2025 তারিখ অনুযায়ী প্রত্যেকে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। এছাড়া তপশিলি জাতি এবং উপজাতি যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। এছাড়া এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা অর্জন করে থাকলে এখানে প্রত্যেকে আবেদন জানাতে পারবেন। এছাড়া যদি আপনার শিক্ষাগত যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে তাও কিন্তু এখানে আবেদন জানানো যাবে, সেক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া বাধা নেই, সেটাও কিন্তু এখানে জানিয়েছে। এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আপনার যে অফলাইন ফর্মটি আছে সেই অফলাইন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেই তথ্যটি আজকে এই ভিডিওর মাধ্যমে জানানো হচ্ছে, প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা আপনাদের অফলাইন ফর্ম। এই অফলাইন ফর্মটি দেখতে পাচ্ছেন হেল্প একটি আশা পদের ক্ষেত্রে দরখাস্ত। এখানে আপনাদের কারেন্ট পাসপোর্ট ফটো কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে প্রতিটি মহকুমা শাসক বালুরঘাট সদর দক্ষিণ দিনাজপুর থেকে এটি প্রকাশিত করেছে। এখানে আপনার ব্লক নেম, সাব সেন্টার নেম এবং আপনার বাড়ির আশেপাশে গ্রাম পঞ্চায়েত আন্ডারে যে সাব সেন্টারটি আছে সেই সাব সেন্টার নামটি এখানে কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে নিচে পরিচিত তথ্যাদি বেশ করা প্রমাণ্য শংসাপত্র যুক্ত করতে হবে। সেটা কী বলেছে এখানে, আবেদনকারীর নাম এখানে অবশ্যই আপনার নাম দিবেন, পিতার নাম এখানে অবশ্যই দিবেন, স্বামীর নাম এখানে অবশ্যই দিবেন, যদি স্বামীর না থাকে স্বামীর নাম না দিতে এখানে পারেন। স্থায়ী ঠিকানা, এই স্থায়ী ঠিকানা এখানে কী বলেছে, এখানে গ্রামের নাম, পোস্ট অফিস নাম, জেলা, থানা, পিনকোড, মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দিবেন। এখনকার যুগে কিন্তু মোবাইল নাম্বার না থাকলে কোনো কিন্তু কন্ট্যাক্ট করা যায় না, সেহেতু মোবাইল নাম্বার যদি আপনার মেল আইডি থাকে ইমেল আইডি এখানে যুক্ত করতে পারবেন। জন্ম তারিখ আপনি দেখে নেবেন অবশ্যই 1/1/2025 তারিখ অনুযায়ী যে বয়স হচ্ছে বছর মাস দিন সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। মাধ্যমিক সমতুল্য পরীক্ষার বিবরণ, অর্থাৎ আপনি যে মাধ্যমিক পাস করেছেন তার বিস্তারিত বিবরণগুলি কিন্তু এখানে তুলে ধরতে হবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এখানে পরীক্ষার নাম, বোর্ডের নাম, অ্যাডমিট কার্ডের রোল নাম্বার, পরীক্ষার বসার সাল অর্থাৎ কোন সালে আপনি পরীক্ষা দিয়েছেন বা পাস করেছেন, বোর্ড নাম্বার কত পেয়েছেন, 700 মধ্যে 800 মধ্যে, প্রাপ্ত ঐচ্ছিক বিষয় নাম্বার, শতকরা কত পার্সেন্টেজ পেয়েছেন, সেই তথ্যটি এখানে কিন্তু তুলে ধরতে হবে প্রত্যেক প্রার্থীকে। উচ্চতর শিক্ষার যোগ্য যদি আপনি মাধ্যমিক পাস ছাড়া উচ্চ মাধ্যমিক পাস কিংবা বিএ পাস করে থাকেন সেক্ষেত্রে আপনার পরীক্ষার নাম 2 পয়েন্ট এখানে দেওয়া আছে,
যদি উচ্চ মাধ্যমিক এবং বিএ পাস করে থাকেন বোর্ডের নাম এবং অ্যাডমিট কার্ড নাম, রোল নাম্বার, সেই সমস্ত তথ্যগুলি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকে তুলে ধরতে হবে। সেটা কিন্তু এই ফর্মের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। বর্তমানে বৈবাহিক স্থিতি কী রয়েছে আপনার, অর্থাৎ আপনি বিবাহিত মহিলা, বিধবা মহিলা, অর্থাৎ বিধবা না বিবাহ বিচ্ছিন্ন মহিলা, সেটা কিনা আপনাকে অবশ্যই টিক মার্ক দিতে হবে। যেটা আপনার মধ্যে পড়ে সেটা এখানে অবশ্যই টিক মার্ক করে দেবেন। তপশিলি জাতি, উপজাতি বা অন্যান্য শ্রেণী যদি অন্তর্ভুক্ত হন, সেক্ষেত্রে যদি আপনার এসসি এসটি ওবিসি থাকে অবশ্যই সার্টিফিকেট শো করতে হবে, তবে এখানে কিন্তু টিক মার্কটি দিতে পারবেন। এবং এখানে কি বলেছে, জাতিগত শংসাপত্র তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রে আপনাদের সেটা এখানে তুলে ধরা হয়েছে। এবং আবেদনকারী গ্রেড, যদি আপনার স্বনির্ভর গোষ্ঠী হয়ে থাকেন সদস্য, অর্থাৎ গ্রামের যে গ্রুপ থাকে সেই গ্রুপে যদি অংশ দিতে থাকেন তাহলে এখানে হ্যাঁ দেবেন, না হলে না। আবেদনকারী প্রশিক্ষণপ্রাপ্ত দায়, যদি প্রশিক্ষণপ্রাপ্তির দায় হয় তখন তাহলে অবশ্যই হ্যাঁ দেবেন, না হলে না দিবেন। আবেদনকারী লিঙ্ক ওয়ার্কার, যদি হ্যাঁ থাকে হ্যাঁ দেবেন, না হলে না কিন্তু এখানে দিবেন, সেটা টিক মার্ক করে দিবেন, সেটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। লাস্ট পয়েন্ট কি বলেছে এখানে, এখানে আপনার যেটা গুরুত্বপূর্ণ তথ্যটি দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। 1/1/2025 ভোটার লিস্ট অনুযায়ী আপনার যে বিধবা বিবাহ বিচ্ছিন্ন ক্ষেত্রে স্বামীর বিবরণ প্রযোজ্য নয়, সেটা কিন্তু এখানে জানিয়েছে। আবেদনকারীর নাম, স্বামীর নাম, পিতার নাম, বিধানসভা ক্ষেত্র অর্থাৎ ভোটার কার্ডে যে বিধানসভা ক্ষেত্রের নাম দেওয়া থাকে, অংশ নাম্বার, কর্মী নাম্বার, ভোটার নাম্বার, সেটা কিন্তু এখানে অবশ্যই দিয়ে দিতে হবে এই ফর্মে, সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। 13 নম্বর পয়েন্টে কী বলেছে এখানে সেটা অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে। রেশন কার্ড, আধার কার্ডের বিবরণ, সেটা কিন্তু বিধবা বিবেচনার ক্ষেত্রে কিন্তু গ্রাহ্য নয়, বাকি ক্ষেত্রে অবশ্যই এখানে দিতে পারবেন প্রত্যেকে যদি থাকে আধার কার্ড, রেশন কার্ড। আবেদনকারী কার্ড নাম্বার, স্বামীর কার্ড নাম্বার, পিতার কার্ড নাম্বার, এখানে যে দেওয়া হচ্ছে তথ্যগুলি স্বামী নাম্বার বা পিতার নাম্বার, অর্থাৎ যদি আপনার বিধবা বিবেচনা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার স্বামীর তথ্য না দিলেও চলে যাবে, শুধুমাত্র বাবার তথ্যটি দিলে এখানে হয়ে যাবে, সেটা কিন্তু এখানে দেখে নিতে পাচ্ছেন। এখানে কোন গ্রামগুলির মধ্যে আপনি চান সেটা কিন্তু এখানে অবশ্যই বিবরণটি দিয়ে দিতে হবে। এই ফর্মটি আপনাদের সম্পূর্ণরূপে ফিল আপ করা হয়ে গেলো। তারপর আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি এখানে যুক্ত করতে হবে সেগুলি কি কি, এখানে 1 নম্বর দেওয়া হয়েছে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা শংসাপত্র, মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, উচ্চ মাধ্যমিক বা সেটা স্নাতকোত্তর অর্থাৎ বিএ পাস করলে সেগুলি দিতে পারবেন। বিধবা হলে আপনি সামনে মৃত্যুর সার্টিফিকেট দিতে হবে। বিবাহ বিচ্ছিন্ন হতে সেক্ষেত্রে বিবাদ প্রার্থীর ক্ষেত্রে নিবীকরণ শংসাপত্র দিতে হবে, যদি আপনার ম্যারেজ সার্টিফিকেট থাকে সেটা দিতে পারবেন। তপশিলি জাতি উপজাতি শংসাপত্র, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিতে পারবেন। আবেদনকারী এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের, স্বামী রেশন কার্ড, পিতার রেশন কার্ড, আধার কার্ড, এই সমস্ত তথ্যগুলি কিন্তু আপনি এই ফর্মের সাথে প্রত্যেকের কিন্তু একটা জেরক্স কপি এখানে অ্যাটাচ করে দিবেন। তারপরে কিন্তু প্রত্যেকে 2 কপি ফটো কিন্তু অবশ্যই রঙিন লাগবে, সেটা কিন্তু দেখে নেবেন। এবং 26 টাকার ডাক টিকিট, ঠিকানার নাম সহ সেই তথ্যগুলো নিয়ে আপনাদের যে ঠিকানা আপনাদেরকে পেমেন্ট করতে হবে সেটা কিন্তু অবশ্যই জেনে নিতে হবে। সেই কোন ঠিকানা জমা করতে হবে সেটা কিন্তু আপনাদের অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে জানানো হচ্ছে, প্রত্যেকে কিন্তু সেটা মনোযোগ করে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের যে ঠিকানাগুলি দেওয়া আছে, ব্লকের নাম বালুরঘাট ব্লক, হিলি ব্লক, কুমারগঞ্জ ব্লক, তপন ব্লক, এই 4-5টি ব্লকের ক্ষেত্রে আপনাদের কিন্তু আবেদন পরীক্ষা চলছে ইতিমধ্যেই। পঞ্চায়েত নাম দেওয়া আছে এখানে টোটাল, এবং সাবসেন্টারের নামগুলি এখানে দেওয়া আছে, গ্রামের নামগুলি এখানে কিন্তু দেওয়া আছে, প্রত্যেকে দেখতে পাচ্ছেন। অমিতক্ষণ, হিলি, ধলপাড়া, সমস্ত নামগুলি কিন্তু দেওয়া আছে, সাবসেন্টারের নাম। পণ্ডিতপুর, ত্রিমোহিনী, দিওর, এই সমস্ত নামগুলি কিন্তু প্রত্যেকের দেওয়া আছে এখানে, অর্থাৎ ব্লক অফিসে গিয়ে প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে নিয়ে গিয়ে সেলফ রেজিস্টার করে নিয়ে গিয়ে ওখানে জমা করে দিয়ে আসলেই প্রত্যেকে কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাবে। এছাড়া আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই প্রত্যেকে জানতে হবে, সেটা হচ্ছে এখানে পয়েন্টে দেওয়া আছে, সেটা প্রত্যেকে কিন্তু দেখে নেবেন। আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট উন্নয়ন অধিকরণ বিডিও অফিসে অবশ্যই ডাকযোগে প্রেরণ করতে পারেন এবং সরাসরি জমা করে আসতেও পারবেন প্রত্যেক প্রার্থীরা। সেক্ষেত্রে আপনাদের এই যে 52 নম্বর পয়েন্টটি দেওয়া আছে, বয়ান প্রদান করা আবেদনপত্র 10/7/2025 তারিখের মধ্যে প্রত্যেকে বিকাল 5টার মধ্যে বিডিও অফিস এবং জমা দিয়ে আসতে প্রত্যেকে এই ফর্মগুলি, সেটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন। 10/7/2025 বিকাল 5টার মধ্যে সমস্ত ফর্ম কিন্তু আপনাদের খাম বন্ধ করে ঠিকানা যুক্ত করে দিয়ে অবশ্যই কিন্তু ওখানে জমা করে দিয়ে আসতে হবে, তাহলেই আপনাদের সমস্ত ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে। পরবর্তীতে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে বা লিখিত পরীক্ষা হলে অবশ্যই লিখিত পরীক্ষা নেওয়া হবে, সেই তথ্য পরবর্তী নেক্সট আপডেট হলে অবশ্যই আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল
যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করতে পারবেন। এখানে দেওয়া আছে www.whealthgov.in বা www.ddinajpur.nic.in এই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে ফলো করবেন, চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখানে প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন। এবং এই যে ফর্মের লিঙ্কটি ওখানে কিন্তু পেয়ে যাবেন, আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে আপনারা ডাউনলোড করে সরাসরি বিস্তারিত তথ্য জানতে পারবেন। ফর্মটি প্রিন্ট আউট করে ফিল আপ করে প্রত্যেক কিন্তু এই যে ঠিকানা দেওয়া হলো 10/7/2025 মধ্যে প্রত্যেক কিন্তু জমা করে চলে আসবেন। তাহলে আপনাদের সরাসরি ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে এবং নেক্সট আপনাদের কিন্তু ইন্টারভিউ জন্য ডাকা হবে, সেটা কিন্তু দেখে নিতে পারবেন প্রত্যেক প্রার্থীরা। আজকের ভিডিও কেমন লাগলো, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট অবশ্যই এই চ্যানেলে সবার প্রথমে পেয়ে